বাংলা মোটরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, বাংলা মোটরের পরিস্থিতি কি? সেখানে শিক্ষার্থীরা দাবি দাওয়াগুলো কি বলছেন? মুজাহিদ, বাংলা মোটরের যে পরিস্থিতিটা, রাত ৯টা থেকে এই বাংলা মোটরের সামনে যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল কার্যালয়, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা যে দাবিটা করছে, আজকে বিকেলের দিকে একটি তাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা হাতাহাতির পর্যায়ে আমরা দেখতে পেয়েছি। এটার মূলত ঘটনাটা হচ্ছে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ২৮ তারিখ, এবং সেই প্রেক্ষিতে যে রাজনৈতিক দল এবং সহযোগী বা তাদের যে ছাত্র সংগঠন, সেই সংগঠন করা নিয়েই মূলত সংকটটা তৈরি হয়েছে। আমরা একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, একজন যুগ্ম আহ্বায়ক। আসলে সংকটটা কি নিয়ে তৈরি হলো এবং কি কারণে আজকে আপনারা রাস্তা ব্লকেট করতে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমরা মূলত এখানে দাঁড়িয়েছি, আজকে আপনারা জানেন যে হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়। আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অভ্যুত্থানে কীরকম অবদান ছিল এটা সারা বিশ্ব জানে। এর পরবর্তীতে আমাদের একটি আহ্বায়ক কমিটিও হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। কিন্তু আজকে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে নাগরিক কমিটির সমন্বয়ে একটি ছাত্র সংগঠন এখানে আসলো। কিন্তু আমরা হচ্ছে দেশের ক্লান্তি লগ্নে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন রাজপথে ছিল, আমরা আশা জাগ্রত করলাম যে এই ছাত্র সংগঠনে আমরাও কাজ করব। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই ছাত্র সংগঠন যে তৈরি করলো, পুরোপুরি ঢাবি সিন্ডিকেটের মাধ্যমে এই ছাত্র সংগঠনটা হয়েছে। যখন জাতীয় পর্যায়ে একটি ছাত্র সংগঠন হয়, তখন কিভাবে একটি ছাত্র সংগঠনের ঘোষণা মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আসে। তো আমরা এইটার প্রতিবাদ জানানোর জন্য আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেখানে যায় এবং সেটা তার প্রতিবাদ জানায় যে আমাদেরকে কেন এখানে স্থান দেওয়া হলো না, বা আমাদেরকে কমিটিতে রাখা হলো না, বা আমাদের সাথে এই যে ছাত্র সংগঠন হলো এটা কেন আমাদের সাথে আলোচনা করে হলো না। তারই প্রতিবাদ করতে সেখানে যায় আমাদের ভাই ও বোনেরা, এবং পরবর্তীতে দেখা যায় যে ঢাবির কিছু সন্ত্রাসী আমাদের যারা বোন ছিল তাদেরকে ব্যাটাচ করে এবং আমাদের ভাইদের উপরে আক্রমণ করে। আমরা আসলে এইটারই আক্রমণ করে এবং আক্রমণের প্রতিবাদে আপনারা এখন ব্লকেট কর্মসূচি, এবং কিছুক্ষণ আগে তো আপনারা ব্লকেট কর্মসূচি থেকে সরে এসেছেন। সর্বশেষ এখন আপনারা কি কর্মসূচি দিচ্ছেন? যে আমাদের সর্বশেষ কর্মসূচি হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ব্লকেট করছি। আমাদের যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকালকে বিক্ষোভ মিছিল করবে। এরপরে যদি এইটার কোনো সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আমরা পরবর্তীতে ২৮ তারিখে ব্লকেটে যাব, ঢাকা ব্লকেটে যাব। যেটা বলছিলেন যে ২৮ তারিখ ঢাকা ব্লকেট কর্মসূচি তারা দিতে চাচ্ছেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, ২৮ তারিখে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে। এখন আসলে দেখার বিষয় ২৮ তারিখ কী হবে। তো মুজাহিদ, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।